সকলকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। সকালে ঘুম থেকে উঠেই চলে গেছিলাম ছাদে মর্নিং ভিউটা ক্যাপচার করার জন্য। দেখুন সকালবেলাটা কত সুন্দর লাগছে। রাম ও নারায়ণ পাল ফ্যামিলি পরিবারে সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা বড় ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই পাল ফ্যামিলি চ্যানেলে আমি প্রতিদিন শর্ট ভিডিও দিয়ে থাকি, তবে বড় ভিডিও তেমন একটা দেওয়া হয় না, মাঝে মাঝে দু একটা দিই। তবে আজকে চেষ্টা করছি একটা বড় ভিডিও বা বড় ব্লগ দিতে। ব্লগটি এখন থেকে কন্টিনিউ করছি। এখন সকাল 9:15 মতো বাজে। সকালের বাসি কাজকর্ম সমস্ত কিছু হয়ে গেছে। ঘুম থেকে উঠেই আজকে গেছিলাম ছাদে গিয়ে গাছগুলোতে জল দিয়ে এসেছি। আর সকালের বাসি কাজ তো হয়ে গেছে, আর চা খেয়ে নিয়েছি। এই যে আমাদের চাটা সমস্ত কিছু খাওয়া হয়ে গেছে। এখন চলে যাব রান্নাঘরে। চলুন রান্নাঘরে গিয়ে রান্নাবান্না শুরু করব। তবে তার আগে রান্নাঘরে আরও অনেক কাজ আছে, সেগুলো সেরে নিতে হবে। রান্নাবান্না সেরে নিয়ে রান্নাঘরটা আজকে ডিপ ক্লিনিং করব বলে ভেবে রেখেছি। তবে সকালের কাজকর্ম তেমন একটা আজকের ব্লগে শেয়ার করব না বলেই ঠিক করেছি। খুব গরম পড়েছে, চাইছি রান্নাঘরটা পরিষ্কার করে সেই ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করতে। চলুন, এখন সকাল 9:15 মতো বাজে। এখন থেকে ব্লগটা কন্টিনিউ করছি, আপনারা দেখতে থাকুন। আর ভালো লাগলে পাল ফ্যামিলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার অনুরোধ জানালাম। চলুন তাহলে ব্লগটি দেখতে থাকুন। আর হ্যাঁ, আর একটা কথা, আমি তো ফ্রন্ট টু ফ্রন্ট কথা বলে এই চ্যানেলে ভিডিও আপলোড করিনি। আজকে প্রথম ফ্রন্ট টু ফ্রন্ট কথা বলে ভিডিও আপলোড করার চেষ্টা করছি। জানি না কতটা ভালো হবে, যদি ভুল ত্রুটি কিছু হয় একটু মানিয়ে নেবেন, এটাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করছি। চলুন তাহলে ব্লগটি দেখতে থাকুন। যেমন কথা তেমন কাজ। আগেই বলেছিলাম সকালে কি কাজ করেছি পরে দেখাবো, এখন দেখিয়ে দিচ্ছি। ঘুম থেকে উঠে ছাদে গিয়ে মর্নিং ভিউ ক্যাপচার করার সঙ্গে সঙ্গে ছাদের গাছগুলোতে জল দিয়ে দিয়েছিলাম। আর অপরাজিতা গাছের পাতাগুলো হলুদ হয়ে গেছে। দেখুন কিছু কিছু পাতা হলুদ হয়েছে। তার কারণ হচ্ছে পরপর 4 দিন বাড়িতে ছিলাম না, কলকাতায় ছিলাম, তাই গাছে জল দেওয়া হয়েছিল না। যদিও পাতা দিয়ে গাছের গোড়ার মাটিগুলো আমি পাতা দিয়ে ঢেকে দিয়ে গেছিলাম, যদিও ঢাকা ছিল, তবুও পরপর 4 দিন জল পাইনি। আর প্রচণ্ড রোদ গরম পড়েছে, কিছু কিছু গাছের পাতা নষ্ট হয়ে গেছে, যেমন অপরাজিতা গাছের পাতা হলুদ হয়ে গেছে। আর ওদিকে আমার একটা এই গাছটা, এটা হচ্ছে টগর গাছ। ওই গাছটা যেদিন জল দিয়েছিলাম রাত্রিবেলায় পৌঁছে, অনেক রাত্রি হয়ে গেছিলো তো, 10:30 বেজে গেছিলো। মোবাইলের আলোতে যেহেতু জল দিচ্ছিলাম, গাছের জল দিতে বোধহয় মিস হয়েছিল। পরের দিন এসে দেখি ওই গাছের পাতাগুলো ওরকম হয়ে গেছিলো। সে যাই হোক, এখন নিচে চলে এসেছিলাম। আপনাদের সঙ্গে তো ফ্রন্ট টু ফ্রন্ট কথা বলে নিয়েছি। এখন দেখাচ্ছি কি বাজার এনেছে। পুঁই শাক আনা হয়েছে। আর ওই যে লেবু দেখালাম, পাতিলেবুর কিন্তু এখন অনেক দাম হয়েছে, তবুও লেবুর যেহেতু জল খাওয়া হয়, লেবু জল, সেই কারণে লেবু কিনে আনা হয়েছে, টক দই আনা হয়েছে, আর পাকা কলা আনা হয়েছে, মুড়ি আনা হয়েছে। আর সকালের কাজকর্ম সবই সারা হয়ে গেছে। আর এই যে রান্নাঘরের কিচেন স্ল্যাবগুলো দেখুন ভীষণ এলোমেলো অগোছালো হয়ে আছে। ভাবছি কিচেন স্ল্যাবগুলো ভালো করে পরিষ্কার করে নেব, মানে কিচেন স্ল্যাব কি ওই স্ল্যাবগুলো। আর এদিকে আমার মেয়ে দেখুন লাইট ড্রেস করছে। ও তো জিওগ্রাফি অনার্স নিয়ে পড়ছে, লাইট ড্রেস করে নিচ্ছে। ওরা পড়তে বসে গেছে, ছেলে এবং মেয়ে দুজনেই পড়াশোনা করছে। এখন সকালের খাবারটা ওদের দিয়ে দেবো, আমি নিজেও খেয়ে নেব। আপনাদের দাদা আগের দিনের জল দেওয়া ভাত ছিল, যেটা পান্তা ভাত বলা হয়, সেটা খেয়েছে ছাতু দিয়ে। আর আমরা এই চিড়ে, মানে লাল চিড়েটা ভিজিয়ে নিয়েছি, ছাতু দিয়ে খানিকটা পান্তা ভাতও খাওয়া হবে আর চিড়েটাও খাওয়া হবে। যাই হোক, মিলিয়ে জুলিয়ে চিড়ে মাখা খাওয়া হবে আর ছাতু দিয়ে পান্তা ভাত খাওয়া হবে। আর আমাদের গাছের পেঁপে দেখুন, পেছনে একটা গাছ আছে, খুব ভালো পেঁপে হয়। প্রত্যেকটা পেঁপেই ডাঁসা হয়ে গেছিলো, তবুও ওই বড় পেঁপেটি দুটো তরকারি রান্নার জন্য ব্যবহার করব। আর এই ছোট পেঁপেটা ঠাকুরের কাছে প্রসাদ হিসাবে দেওয়া হয়েছিল। ভীষণ মিষ্টি পেঁপেগুলো, খেতে খুবই সুস্বাদু। অনেকে পেঁপে খেতে পছন্দ করেন না, তবে আমিও আগে একটু পেঁপে হলে অন্যরকম ভাবতাম, তবে আমাদের গাছের পেঁপেগুলো এতটাই ভালো, খেতে ভীষণ ভালো লাগে। আর আজকে রান্না হবে মাটন। আর আপনাদের দাদা তো মটন খায় না, আমিও মটন অল্প খাই, তাই রুই মাছ আনা হয়েছে। কি করছো মা? এই যে বাবা মাছ ধরছি। কি মাছ? রুই মাছ। ও, আজকে মাংস আর মাছ হচ্ছে? হ্যাঁ, বাবার জন্য মাছ আর আমাদের জন্য মাংস। আচ্ছা, সবজিও হবে তো? কি? পুঁই শাকের চচ্চড়ি হবে। আচ্ছা, ভাত হচ্ছে। বুঝলাম।
ঠিক আছে। ঠিক আছে। আর আমার ছেলে জানেন তো মাঝে মাঝে রান্নাঘরে আসে আর দেখে মা কী করছে, সেই মতো আমাকে জিজ্ঞেস করছিল। যাই হোক, একটু কথা বলে নিলাম আপনাদের সঙ্গে। আর এবার হচ্ছে কি না, মাংসটা রান্না করে নিচ্ছি, মানে মাটনটা পেঁপে দেবো, যেহেতু কড়াইতে সেদ্ধ করব। আজকে প্রেশার কুকারে করব না, আমার এই যে গ্রামের বাড়িতে প্রেশার কুকারটা আছে একটু খারাপ হয়ে গেছে, সিটি পড়ছে না, যার কারণে সেদ্ধ হতে অনেক সময় লাগবে বলে একটু পেঁপে ছোট ছোট করে কেটে দিয়ে কষিয়ে নেব। আর পেঁপে দিয়ে রান্না করলে মাটন ভীষণ নরম হয়। আর এদিকে আমার মেয়ে দেখুন সিঁড়ির তলাটা খুব ভালো করে মুছে দিচ্ছে। এখানে ওদের পুরনো বইয়ের বস্তা ছিল, সেই বস্তাগুলো আমার ছেলে এক জায়গায় গুছিয়ে রাখলো, আর মেয়ে সিঁড়ির তলাটা খুব ভালো করে মুছে দিচ্ছে। আমি রান্না করছি, বললো মা আমি এটা মুছে দিয়ে স্নান করে নেব। আর এই যে ডাঁশা পেঁপে রেখে দিয়েছিলাম, একটু খাচ্ছি। আমার এই ডাঁশা পেঁপে খেতে ভীষণ ভালো লাগে। পেঁপেগুলো দিয়ে দিলাম মাটনের মধ্যে। মাংসের ভেতরে মশলাও সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা সমস্ত দিয়ে যেভাবে মাটন রান্না করা হয় সেভাবেই রান্না করে মানে কষিয়ে নিলাম। নিয়ে ইন্ডাকশানে সেদ্ধ করতে বসিয়ে রাখলাম। এই ফাঁকে স্ল্যাবগুলো পরিষ্কার করার কাজে হাত দিলাম, দেখি কি করা যায়। রান্নাঘরের এখন এই সেলফগুলো পরিষ্কার করে নেবো, আস্তে আস্তে সমস্ত সেলফের জিনিসগুলো নামিয়ে নেবো, নিয়ে পরিষ্কার করে নেবো। কারণ একদিকে রান্না হবে আর অপর দিকে আমি সেলফগুলো পরিষ্কার করতে থাকবো। এভাবে কাজটা করলে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। এদিকে মাটন রান্না প্রায় আমার শেষের দিকে হয়ে গেছে। আর মাটনটা বসিয়েছিলাম ইন্ডাকশানে, আর পাশের গ্যাসে কিন্তু মাছ আর উচ্ছে আলু ভাজা আর একটা তরকারি আমি রান্না করে নিয়েছি। এখন মাটন একটা টিফিন কৌটোতে তুলছি, এটা শাশুড়ি মায়ের জন্য পাঠাবো। উনি তো আমাদের সঙ্গে থাকেন না, আগেই বলেছি। ওনার জন্য দুপুরে মাটনটা পাঠিয়ে দিলাম। ভাত উনি করে নিয়েছেন, খাবেন। আর এটা মেয়ের জন্য তুলে নিলাম, মেয়ে একটু খেতে চাইলো। দুপুরের খাওয়া তো দেরি আছে, একটু খাবে এখন, একটু টেস্ট করবে এই আর কি। আর এই যে কিচেন স্ল্যাব পরিষ্কার করার কাজে হাত দিয়েছি। রান্নাঘরের স্ল্যাবগুলো খুব ভালো করে পরিষ্কার করে নেবো বলে সব কিছু গুছিয়ে নামিয়ে নিলাম। আর দেখুন তেলের বোতল রাখতাম কেমন চ্যাটচেটে হয়েছে দেখুন। এই চ্যাটচ্যাটে পরিষ্কার করতে মনে হচ্ছে খুব কঠিন হবে, বিশেষ কঠিন হবে না। আর গার্ডারগুলো গুছিয়ে রাখলাম, বিভিন্ন কাজে বিভিন্ন সময় দরকার লাগে। বাসন মাজার সাবান দিয়ে এভাবে স্কচব্রাইট দিয়ে একটু ঘষে নিলেই পরিষ্কার হয়ে যাবে। দেখুন না কি ম্যাজিকের মতো পরিষ্কার হবে। প্রথমবার মুছে নিয়েছি, এখন জল বদলে আর একবার মুছে নিলাম। ওয়ালসগুলো, ওয়াল টাইলসগুলো, স্ল্যাবগুলো সমস্ত মুছে নিয়ে পরিষ্কার করে যাব স্নান করতে। দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে, একটু তেল চিটে ভাব নেই। স্নান সেরে এখন চলে এসেছি নিজে একটুখানি রূপচর্চা করতে। রূপচর্চা বলতে আমি প্রতি সময়ই একটু না একটু ময়শ্চারাইজার, কোনো না কোনো ময়শ্চারাইজার লাগাই, সেই ময়শ্চারাইজারটাই লাগালাম। আর মাথাটা ভালো করে আঁচড়ে নেব, শ্যাম্পু করে নিয়েছি তো, তারপর সিঁদুর করে নেব। সমস্ত কাজকর্ম হয়েছে, তবে কিচেন স্ল্যাব পুরোপুরি পরিষ্কার হয়নি। উপরের তাকটা হয়েছে, নিচের তাকটা আগামী দিন করব। আর কী রান্না হয়েছে দেখিয়ে দিলাম। আজকের ব্লগটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে পাল ফ্যামিলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করার অনুরোধ জানালাম। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।